শীত মানেই পিঠাপুলি আর মুখরোচক নানা খাবারের আয়োজন। তবে যারা পারেন না মজার মজার সব পিঠা তৈরি করতে, ভরসা তাদের ফুটপাতের দোকান কিংবা পিঠা মেলা। পিঠাপ্রেমীদের কথা ভেবে এবার রাজধানীর মিরপুরে উদ্যোক্তাদের নিয়ে হয়ে গেল পিঠা মেলা ও প্রতিযোগিতা। মিরপুর ১০ নম্বরে আবু তালেব স্কুলে যে মেলার প্রতিযোগিতার আয়োজন করে উদ্যোক্তা প্রতিষ্ঠান নচিকেতা নীল শাড়ি ও তুলিস কুকিং বেকিং ওয়ার্ল্ড। আমি 265টা আইটেমের পিঠা তৈরি করতে পারি। তো এখানে জামাই পিঠা আছে, শামুক পিঠা আছে, নকশি পিঠা আছে, সবজি পিঠা আছে। আমার মনে হয় যে মানুষের আন্ডারে জব না করে নিজে থেকে কিছু করা ভালো। আর আমার ইচ্ছা হচ্ছে আমি নিজে কিছু করবো যেন আমি মানুষকে কাজ দিতে পারি, আমার যেন কারো আন্ডারে কাজ করতে না হয়। সুন্দর মেলা হচ্ছে, এখানে পিঠারও অনেক আয়োজন আছে। যেহেতু এখন শীতকাল, পিঠার শাক অনেক আয়োজন, তার সাথে আছে আমাদের দেশীয় পণ্যের মেলা। খুবই সুন্দর আয়োজন, মানে আমার এখানে সবাই খুব প্লিজ, খুব ভালো লাগছে। আমরা চাই যে সবাই একদিকে না ছুটে ভিন্ন দিকে যেন যায়। আর এই পিঠা উৎসবের মাধ্যমে বেসিক্যালি অনেকেই তাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি সেটা দেখাতে পারছে, আর আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। যারা খেতে চান সুস্বাদু গরম গরম সব মজার পিঠা, আয়োজনে ছিল লাইভ কুকিংয়ের সেই ব্যবস্থা। পিঠা মেলার সাথে পিঠা তৈরির দক্ষতা নিয়ে প্রতিযোগিতা রন্ধনশিল্পীদের অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিচারকরা। উদ্যোক্তা যে কেউই হতে পারে। আর মূলত আমি যেহেতু নারী, সেহেতু নারীরা যে এখন ঘরে বসে নেই, তারা ঘরে বসে থেকেও তাদের নিজের যে ক্রিয়েশনগুলো এগুলো বাইরে প্রচার করছে, এগুলো নিয়ে কাজ করছে। এই যে সাহসটা আমি ওদের জন্য আমার অনেক শুভকামনা জানাতে চাই। যারা পিঠা নিয়ে কাজ করেন বিশেষ করে, তারা যখন এই ধরনের উদ্যোগের সামনাসামনি হন বা মেলাতে অংশগ্রহণ করেন, তখন তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হন। কারণ শুধু উইনার হলেই যে ইন্সপায়ার্ড হন তা না, মেলায় যে অংশগ্রহণ করেন, যে মেলার দর্শনার্থী যারা আসেন, তারা যখন একটা পিঠা খাওয়ার পরে যখন পজিটিভ একটা মন্তব্য করেন, তখন সেটা অনেক বেশি ইন্সপায়ারিং। পিঠা মেলায় খাবারের পাশাপাশি ছিল পোশাক আর নানা পণ্যের ভিন্ন রকম কালেকশন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।